হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার পাইসেস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, কেরিয়ার কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, আর্থিক অবস্থা কেমন থাকবে, লাভ লাইফ কেমন থাকবে, সব কিছু নিয়েই আলোচনা আজকে করে দেবো। অ্যান্ড ভিডিও শুরু করার আগে অবশ্যই এটা বলবো যে ভিডিওটা দিতে অনেকটা দেরি হলো, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি একটু অসুস্থ ছিলাম অ্যান্ড দ্যাটস ওয়াই সেপ্টেম্বরের মাসে ভিডিওগুলো দেরি করে আসছে। আমি শ্যুটটা করতে পারিনি, তো ইয়েস আই এম ভেরি ভেরি সরি অ্যান্ড আমি হাত জোর করে ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আমায় ক্ষমা করবেন এবং আগেও যেভাবে আমাকে ভালোবাসতেন এখনও সেভাবে ভালোবাসবেন এবং ভিডিওটা আগে যেমন অ্যাপ্রিসিয়েট করতেন এখনও করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। মহাদেব আপনাদের সবার সঙ্গে থাকুক, আমার সঙ্গে থাকুক, সবার সঙ্গে থাকুক, আপনাদের সবার মঙ্গল হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের আর্থিক উন্নতি হোক এবং আপনাদের জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক, এই প্রার্থনা মহাদেবের কাছে করে আজকের ভিডিও স্টার্ট করছি। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমাকে বন্ধু মনে করে, চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, কমেন্ট করুন। আরও ভালো ভিডিও আপনারা অবশ্যই চ্যানেল থেকে পাবেন এবং নিশ্চয়ই যেহেতু এটা পুজোর মাস, সেপ্টেম্বর মাস, তো মহাদেবীর একটা আশীর্বাদ আসতে চলেছে যে এই পুজোতে আপনারা মা দুর্গার কাছ থেকে কি আশীর্বাদ পাচ্ছেন। অর্থাৎ কি, দেখুন অষ্টমীর দিনে মা দুর্গার কাছে প্রেয়ার করে না এমন খুব কম মানুষ আছে এবং অনেক মানুষ তো এরকম আছে যে প্রথমা থেকে স্টার্ট করে এবং একদম দশমী তিথি অবধি যতক্ষণ না মায়ের বিসর্জন হয় কিছু না কিছু মায়ের কাছে চেয়েই যায়। তো আজকে দেখবো, মানে পরবর্তী ভিডিওতে এটাই আপনারা জানবেন মাই ডিয়ার মীন রাশি, যে আপনাদের কোন ইচ্ছা এবছর মা পূর্ণ করে দিয়ে গেল এবং আপনি সেটা খুব তাড়াতাড়ি মায়ের কাছ থেকে পাবেন। তো সেই ভিডিওটাও দেখতে ভুলবেন না। তো চলুন স্টার্ট করা যাক মহাদেবের নাম নিয়ে, যে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। হর হর মহাদেব। তো চলুন মাই ডিয়ার মীন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে মাই ডিয়ার। ওকে, ইস 10 of ওয়ান্ড। ওকে মাই ডিয়ার মীন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে। ওকে, নাইট অফ সোড অ্যান্ড 7 of সোড, ঠিক আছে। আচ্ছা, ডিয়ার মীন রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে। 8 of সোডের একটা এনার্জি এসছে, সোড এনার্জি, 7 of সোড, নাইট অফ সোড, 8 of সোডের একটা এনার্জি আছে। হর হর মহাদেব। কুইন অফ পেন্টিকালস অ্যান্ড জাস্টিস, আপনাদের জন্য দুটো করে কার্ড খুলছে, আপনাদের জন্য দুটো করে কার্ড খুলে যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। মীন রাশি সেপ্টেম্বর মাস, মীন রাশি সেপ্টেম্বর মাস, মীন রাশি সেপ্টেম্বর মাস। 2 of Pentacles, Ace of Pentacles, ওয়াও। ওকে, তো প্রথমে বলে দিই যে আপনাদের কেরিয়ার নিয়ে যদি আমি একটু আলোচনা করে দিই মীন রাশি, তো দেখুন 10 of ওয়ান্ডের একটা এনার্জি আছে কেরিয়ারেতে, তো এবং 7 of সোড, নাইট অফ সোড অ্যান্ড 8 of সোডেরও একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যদি কেরিয়ার নিয়ে আলোচনা করি, 10 of সোড, 10 of ওয়ান্ড যে কার্ডটা, এটা প্রথমত এটা 10 নম্বর কার্ড, এটা বুঝতে হবে। 10 নম্বর কার্ড মানে 1 + 0। তো 0 যখনই আসে না, 0 থেকে আমরা বলি 1 থেকে স্টার্ট হয়, আর 0 যে নম্বরটা, এটা না গডকে রিপ্রেজেন্ট করে, শূন্য অর্থাৎ ব্রহ্মাণ্ড, যা গডকে রিপ্রেজেন্ট করে। আমরা 10 নাম্বার কার্ড দেখেই বলে দিই ওকে 1 + 0 মানে 1 মানে সান কার্ড, বাট নো, সবসময় সেটা হয় না। 1 সানকে রিপ্রেজেন্ট করে, এবার 1-এর সঙ্গে যখনই শূন্য যোগ হয় সেটা ব্রহ্মাণ্ডকেও রিপ্রেজেন্ট করে, কারণ শূন্য মানে গড স্বয়ং, যেখান থেকে গডের উৎপত্তি, অর্থাৎ ব্রহ্মাণ্ড। তো এখানে কম্বিনেশন আছে, এক হচ্ছে সান কার্ডের কম্বিনেশন আছে আর একটা ব্রহ্মাণ্ড ঊর্জার কম্বিনেশন আছে। অর্থাৎ কি, এবং তার সাথে যদি কার্ডটা দেখেন, একজন মানুষ যতটা ভার বইতে পারবে, যতটা বোঝা বইতে পারবে, তার থেকে সে অধিক বোঝা বহন করছে। সে জানে এটা তার ক্যাপাসিটি নয়, তার ক্যাপাসিটি হয়তো কম, বাট সামহাউ কোনো রিজন আপনার
সেপ্টেম্বর মাসে এমন আসবে যে আপনাকে অধিক বোঝা বইতে হতে পারে ক্যারিয়ারে, বাট তার সাথে সানের এনার্জি এবং ব্রহ্মাণ্ডের এনার্জি তিনটেকে আপনি মিক্সড করুন, তাহলে কি হতে পারে? এক, আপনার খাটনি বাড়বে, ওভারলোডিং বাড়বে, আপনার কাজের জায়গায় আপনার প্রেশার বাড়বে, আপনার দায়িত্ব বাড়বে, যতটা কাজ করার ক্ষমতা আপনি তার থেকে বেশি কাজের প্রেশার নিজের উপর নেবেন। এটা আমি বিজনেসম্যানদের জন্যও বলছি, ওম্যানদের জন্য, বিজনেসম্যান আর ওম্যানদের জন্যও বলছি, যারা ইন্ডিভিজুয়াল জব করে, সোশ্যাল মিডিয়ায় আছেন, আইটি সেক্টরে আছেন, কোনো কোম্পানিতে কাজ করছেন, সবাই আপনি মিলিয়ে নেবেন সেপ্টেম্বর মাসে আপনার কাজের চাপ অধিক থাকবে। ইভেন আপনার কখনো কখনো টায়ার্ডনেসও আসবে যে বেশি কাজ করতে হচ্ছে, বা আপনি দেখবেন যে হ্যাঁ আপনার উপর কাজের প্রেশার বেশি পড়ছে, বসের কাছ থেকে আসুক, আপনি নিজস্ব বিজনেস করছেন সেখানেও আপনার কাজের প্রেশার বেশি আসছে। হতে পারে পুজোর মাস, সব কিছু প্যাক আপ করতে হবে, পুজোর আগে সব শেষ করতে হবে, মাথায় একটা বার্ডেন এবং চাপও আপনি অনুভব করবেন, পরিশ্রম হার্ডওয়ার্ক বেশি থাকবে। তার সাথে 1 নাম্বার যোগ হচ্ছে যা সানকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ কি সান মানে কি আমার খ্যাতিও থাকবে, আমার পপুলারিটিও থাকবে, আমার অ্যাপ্রিসিয়েশনও থাকবে, অর্থাৎ আমার হার্ডওয়ার্ক যেমন থাকবে, পরিশ্রম যেমন থাকবে, যেমন আমি ওভারলোডও নেব, কাজের প্রেশারও নেবো, তার সাথে আমি অ্যাপ্রিসিয়েশনও পাবো, তার সাথে আমি কাজের জায়গায় প্রশংসাও পাবো, খ্যাতিও পাবো। এবং 1 নম্বর কার্ড সানকে রিপ্রেজেন্ট করে, তো গভর্নমেন্ট জব পাওয়ারও একটা চান্স আছে। অনেকে প্রচুর হয়তো এই সময় গভর্নমেন্ট জবের জন্য খাটছেন এই সেপ্টেম্বর মাসটা, তার প্রিপারেশন টাইম আমি অনেক বেশি দেখছি। ওকে, এটাও হতে পারে। তার এবার আসে শূন্যতে, অর্থাৎ ব্রহ্মাণ্ডতে। তো শূন্য কি করবে, ব্রহ্মাণ্ড কি করবে, আপনাকে হেল্প করবে, অর্থাৎ গডের একটা হেল্পও পাবেন কাজের জায়গায়। মানে একদিকে যেমন চাপ, পরিশ্রম, তার সাথে খ্যাতি, আর তার সাথে গডের একটা হেল্প, গডের একটা হাত আপনার মাথার উপর থাকবে। অর্থাৎ পরিশ্রম করে, খাটনি করেও আপনার মনে হবে স্টিল আমি আরও পরিশ্রম করতে পারবো, স্টিল আমি আরও খাটতে পারবো, নো প্রবলেম। একটা অদ্ভুত এনার্জি আপনার মধ্যে কাজ করবে, গডের একটা অদ্ভুত হাত আপনার কাজের জায়গায় কাজ করবে, এবং আপনি দেখবেন যে এই পরিশ্রম না, এই খাটনি পরিশ্রম আপনাকে একটা ভালো, কি বলবো, সেপ্টেম্বর মাসে একটা ভালো জায়গা দিয়ে গেল। এটা অনেক মীন রাশির জন্য হবে। তো পরিশ্রমকে ভয় পাবেন না, পরিশ্রম করুন, হার্ডওয়ার্ক করুন, হয়তো চাপ বেশি থাকবে, সঙ্গে অ্যাপ্রিসিয়েশনও বেশি থাকবে। তার সাথে আমি একটু 7 অফ সোর্ডের যেহেতু এনার্জি দেখতে পাচ্ছি, তাই একটু বলে দিই। 7 অফ সোর্ড না একটা চিটিংয়ের এনার্জিকে রিপ্রেজেন্ট করে। লাইক কি, যে কিছু একটা এমন ঘটনা ঘটলো যেটা আপনি আনএক্সপেক্টেড, অর্থাৎ যেটা আপনার পছন্দও নাও হতে পারে। এটা আপনার কাজের জায়গাতেও হতে পারে, আপনার পার্সোনাল লাইফেও হতে পারে, যে কেউ আপনাকে ছোটোখাটো চিট করলো, টাকা পয়সাও নিয়েও হতে পারে। তো এই জায়গায় আপনাকে একটু সাবধান থাকতে হবে। এছাড়া 7 অফ সোর্ডের এনার্জি আরও একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কি বলুন তো, প্রচণ্ড ইন্টেলিজেন্ট পাওয়ার, অ্যান্ড সেটা দিয়ে আপনি কাজ করছেন, এবং সেই কাজ করবার পর আপনার মনে হচ্ছে যে এত আমি ট্যালেন্টেড, এই ট্যালেন্টটা আমি এর জন্য খাটছি, আমি আদার্স হয়তো আমার জন্য বা অন্য কোনো জায়গায় লাগালে আরও টাকা রোজগার করতে পারতাম, এই ধরনের চিন্তা আপনার মনে আসবে। তো 7 অফ সোর্ড এই ধরনের এনার্জিকেও রিপ্রেজেন্ট করে। তো দুটো এনার্জি, একটা হচ্ছে আপনার নিজের মনে আসবে যে আমি এখানে দাম পাচ্ছি না, আমি বেশি ট্যালেন্টেড, অ্যান্ড আমাকে বেশি ওভারলোড, বেশি খাটতে হচ্ছে, আমি অন্য জায়গায় দিলে আমি হয়তো বেশি টাকা রোজগার করতে পারতাম, এখানে আমি সেটা পাচ্ছি না, এরকম একটা ফিলিংস আসবে। আর সেকেন্ড, ছোটোখাটো কোনো চিটিং যেন না হয়, একটু খেয়াল রাখবেন। বেসিক্যালি মানি চিটিং, কেরিয়ারে চিটিং, ল্যাপটপ সামলে রাখা, আপনার ফাইল সামলে রাখা, আপনার প্রজেক্ট সামলে রাখা, আপনি যদি টিম লিডার হন বা কোনো কাজ করছেন, অন্য কেউ সেই কাজটাকে দেখার নামে, আপনাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়ার নামে সেটা চুরি করে নিয়ে নিজের নামে চালিয়ে দেওয়া, এগুলো যেন না হয়। আশেপাশের লোক থেকে একটু সাবধান থাকবেন। দেন আপনার জন্য কার্ড এসেছিল 8 অফ সোর্ড। এই এনার্জিটা আপনাকে 8 নাম্বার কার্ড, স্যাটার্ন। কোনোভাবে শনি আপনাকে সেপ্টেম্বর মাসে ডিস্টার্ব করতে পারে আপনার পার্সোনাল লাইফে, এইটা একটু দেখবেন। আপনার পার্সোনাল লাইফে স্যাটার্নের ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি, একটা স্টাক ফিলিং আপনার আসতে পারে যে অনেক দিন ঘরবন্দি, এরকম হতে পারে। একটু কোথাও ঘুরে আসি, কতদিন কোনো জায়গায় ঘুরিনি, কতদিন কোনো জায়গায় যাইনি, ওই এক বোরিং রুটিন, কবে পুজো আসবে, এরম একটা ফিলিং। পুজোটা আসছে তো, কবে পুজো আসবে, একটু ঘুরবো, একটু এই করবো, একটা ওই করবো, এখন ভালো লাগছে না, ফিলিংস স্টাক। এটা বেশিরভাগ কাদের হবে বলুন তো, যারা মহিলা মীন রাশি আছে আমাকে দেখছে, ছেলেদের কম হবে, কারণ ছেলেদের নাইট অফ সোর্ড এসেছে, তো তাদের কাছে অতটা সময় নেই।
বলে দিচ্ছি, বাট মেয়ে যদি কোনো মীন রাশি এই মুহূর্তে আমায় দেখছে, তো আপনার ফিলিংস স্টাক, আপনি বন্দি মনে হবে নিজেকে, যে আমার ওই পুজোর সময় একটু ঘোরাঘুরি যা হয়, সারাটা বছর ঘরে আটকে থাকতে হয়, এটা কেমন লাইফ, এই ধরনের একটা মন খারাপের এনার্জি আমি মেনলি মেয়ে মীন রাশিদের জন্য দেখছি অ্যান্ড ফিলিং স্টাক, এবং এটা স্যাটার্নের জন্যই হচ্ছে। এই ডিপ্রেশনটা আপনার স্যাটার্ন দিচ্ছে শনিজনিত কারণে, বা কোনো মহিলা মীন রাশি একঘেয়ে কাজ করে যাচ্ছেন, একরকম কাজ করে যাচ্ছেন, এবং সেপ্টেম্বর মাসে ওই একঘেয়ে একরকম কাজ করতে গিয়েও আপনার বোরিংনেস লাগতে পারে, বা আপনি যেহেতু 8 নম্বর কার্ড টায়ার্ডনেসকে দেখায়, তো এখানে কোনো মহিলা মীন রাশির কাজের জায়গায় টায়ার্ডনেস এবং একঘেয়েমি আসতে পারে। মেনলি মহিলা মীন রাশির কাজের জায়গায় টায়ার্ডনেস এবং একঘেয়েমি লাগতে পারে। বাট যদি আমি এখানে ছেলে মীন রাশি বলি, সে দৌড়াচ্ছে, সে মার্কেট যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি সে তার বাইক নিয়ে প্রচণ্ড জোরে দৌড়াচ্ছে, মার্কেট যাচ্ছে, ঘুরছে ফিরছে, তার কাছে সময় নেই টায়ার্ড হওয়ার, সময় নেই স্টাক ফিলিং আসার, সময় নেই ডিপ্রেশন আসার। সে জানে আমাকে এই টাইম, আমাকে একটা টাইম দেওয়া হয়েছে, এর মধ্যে আমাকে আমার কাজটাকে কমপ্লিট করতে হবে। তো অনেক বেশি খাটনি, অনেক বেশি দৌড়ঝাঁপ আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন কার্ডেও নাইট দৌড়াচ্ছে তার কাজের জন্য ভীষণ এনার্জি দিয়ে, কারণ নাইট মানে সেনাপতি, তার এনার্জি অনেক বেশি, তো সে অনেক এনার্জি নিয়ে সেই নাইট দৌড়াচ্ছে। তো এখানে কাজের জায়গায় তার মানে আপনি যদি পুরোটা অ্যানালাইজড করেন, তাহলে আমি বলবো, এক তো কাজের প্রেশার, সেকেন্ড প্রচণ্ড দৌড়ঝাঁপ কোনো ছেলে মীন রাশির জন্য, কিছুটা চিটিংয়ের ভাব, অ্যান্ড মেয়ের মীন রাশির জন্য একই ধরনের কাজে স্টাক ফিলিং, বোরিং ফিলিং, ডিপ্রেশন আসা, টায়ার্ডনেস আসা, কিন্তু তার সাথে আছে অ্যাপ্রিসিয়েশন। কারণ 1 নম্বর কার্ড সান কার্ড খ্যাতি, দুজনের জন্য, ছেলে বা মেয়ে দুজনের জন্যই আছে, এবং তার সাথে আছে একটা গডের আশীর্বাদ, যে ওকে করে যাও, ঠিক সামলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আছে, এরকম একটা মানে আশীর্বাদও গডের আপনাদের জন্য কাজের জায়গায় পড়বে। এবার যদি বলি আমি মানি নিয়ে, তো 2 অফ পেন্টিকালসের পরেই এস অফ পেন্টিকালস অ্যান্ড আপনাদের কুইন অফ পেন্টিকালস এসেছিল। তো দেখুন 2 অফ পেন্টিকালস দেখায় আপনাদের না মানির যে আপস অ্যান্ড ডাউনসটা হচ্ছিল, কখনো হাতে টাকা ছিল, কখনো হাতে টাকা ছিল না, এবং যার জন্য 2 নম্বর কার্ড মুনকে রিপ্রেজেন্ট করে। মন মেজাজ খারাপ হয়ে যেত মানসিকভাবে, কখনো অনেক টাকা হাতে, তো কখনো কম টাকা হাতে, তা হয়েছে বিগত মাসগুলোতে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার মন মেজাজ একটু খারাপ থাকতো, জাগলিং করছে। এই দেখুন টাকা নিয়ে, যে আমার হাতে এখনো আছে কখনো নেই, এই যে ব্যাপারটা, এর থেকে এস অফ পেন্টিকালসে জাম্প করবেন, অর্থাৎ সেপ্টেম্বর মাসে এক্সট্রা ইনকামের একটা বিশাল সম্ভাবনা আছে, অর্থাৎ মানি প্রবলেম সলভ হবে। কারণ আপনাদের জন্য কুইন অফ পেন্টিকালস, মাতা লক্ষ্মীর একটা আশীর্বাদ এসেছে, যে হ্যাঁ হাতে মানি থাকবে, এবং এস অফ পেন্টিকালস নিউ বিগিনিং অফ মানি, নিউ সোর্স অফ ইনকাম, এক্সট্রা ইনকামকে দেখায়। তো যারা দেখছেন তাদের ডিএ বাড়তে পারে, বা তাদের পেনশন বাড়তে পারে, যদি পেনশনার কেউ দেখে থাকেন, আর এক্সট্রা টাকা আসতে পারে। যারা পুজোর সময় বোনাস পেতে পারেন, এক্সট্রা টাকা হাতে আসতে পারে মাই ডিয়ার মীন রাশি, বা এসে গেছে অলরেডি, কারণ ভিডিওটা আমি দেরি করে দিচ্ছি। তো এই সব পেন্টিকাল সেই মানি আশাকে দেখায়, এক্সট্রা টাকা, কোনো মানে পেনশনারদের থেকে শুরু করে সমস্ত মানুষের জন্য বলছি, এক্সট্রা টাকা আসতে পারে, এবং সেইটা আপনাকে একটু মানির প্রবলেম থেকে সলভ করবে। তো ইয়েস, এইসব পেন্টিকালস থেকে নিউ বিগিনিংও হতে পারে, কেউ নতুন ইনকাম, এমন জায়গায় কাজ করছেন, নতুন কোনো কাজ, এক জায়গায় 4-5 জায়গায় কাজ করছেন, সেখান থেকে ইনকাম হচ্ছে, এরকমও কোনো মীন রাশির জন্য হতে পারে। বাট কুইন অফ পেন্টিকালস ভালো আর্নিংকে দেখায়, তো সেপ্টেম্বর মাসে আর্নিং আপনাদের ভালো হবে। অ্যান্ড দেন আপনাদের জন্য জাস্টিস কার্ড এসেছিলো। যদি প্রেমের জন্য আমি দেখি, তো ইয়াস, প্রেমের জন্য আমি যদি দেখি যে জাস্টিসের এনার্জি এসছে, তো কোন প্রেম ভালো থাকবে, একটা ব্যালেন্স। তুলা যন্ত্র দেখতে পাচ্ছেন তো, তুলা পাত্র, এটা তুলা পাত্রই বলে বোধহয়, হ্যাঁ লিব্রা। তো এটা কি হচ্ছে, এটা আপনাকে ব্যালেন্সে রাখবে প্রেমকে, না অত্যাধিক ভালোবাসার জায়গায় অত্যাধিক মানে কোনো কিছু নিয়ে কি বলবো, অত্যাধিক কিছু করা, আর না একেবারে কিছুই না করা, না ব্যালেন্স থাকবে। প্রেম ভালোবাসা ম্যারেজের মধ্যে ব্যালেন্স থাকবে, আপনার লাভ লাইফে ব্যালেন্স থাকবে, আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ব্যালেন্স থাকবে, অর্থাৎ দুজনে সমান করছেন। ব্যালেন্স মানে কি, দুজনে আপনি যেমন এফর্ট দিচ্ছেন, আপনার পার্টনারও সেরকমভাবে আপনার এফর্ট দিচ্ছে, অর্থাৎ দুজনেই দুজনকে সাপোর্ট করছেন, দুজনেই দুজনকে ভালোবাসছেন, দুজনেই দুজনের সাপোর্টে দাঁড়িয়ে আছেন। তো প্রেমও আমি দেখছি ভীষণ ভালো থাকছে। আর জাস্টিস
এনার্জি, ন্যায়ের এনার্জি এসছে। তো আইনি কোনো সমস্যার সমাধান হতে পারে, আর কোনো ঋণ শোধ আপনি এই মাসে শেষ করলেন, ইএমআই এর কোনো কি বলবো প্রবলেম সলভ হলো, এটাও কিন্তু মাই ডিয়ার মীন রাশি আপনাদের জন্য হতে পারে। আর জাস্টিস এনার্জি গুড হেলথকেও দেখায়। তো যদি কোনো ইনজাস্টিস হচ্ছিল আপনার হেলথের উপর দিয়ে, যে আমার হেলথ খারাপ হয়ে যাচ্ছে, তো সেখানেও কিন্তু জাস্টিস আসছে, অর্থাৎ আপনার হেলথটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং আমি যেহেতু মা কালীর একটা জাস্টিস মানে মা কালীর এনার্জি দেখতে পাচ্ছি, তো আপনারা সেপ্টেম্বর মাসে নয় কালী মন্দির ভিজিট করবেন, নয় করে ফেলেছেন। আর লক্ষ্মী পুজো তো মাস্ট, কারণ কুইন অফ পেন্টিকালস মাতা লক্ষ্মীর এনার্জি, তো আপনারা লক্ষ্মী পুজোও কিন্তু করতে পারেন বা করছেন। ওকে, ও মাই গুডনেস, আপনার বলতে না বলতে দেখুন সাকসেস কার্ডটা পড়েছে। যে মীন রাশি সেপ্টেম্বর মাস সাকসেস কার্ডটা প্রথমেই পড়েছে আপনাদের জন্য। বিউটিফুল কার্ড, দ্য রেবেল, এম্পায়ারের এনার্জি, ওয়াও, পজিশনের এনার্জি আসছে, ওয়াও, সাইলেন্স, মহাদেবের একটা এনার্জি দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেক সেলিব্রেশন। তো আপনারা প্রথমত বলবো সেলিব্রেশন, তো কোনো না কোনো সেলিব্রেশন, আনন্দ খুব থাকবে সেপ্টেম্বর মাসে। পুজোর মাস, মানুষের আনন্দ তো এমনিই থাকে, বাট আপনাদের এসেছে এই সেলিব্রেশন। তো কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড, কোনো ম্যারেজ, আর কোনো ভালো টাকা পাওয়া, বন্ধুদের সাথে ভীষণ বিউটিফুল টাইম স্পেন্ড করা, এটা আপনারা মেনলি করে থাকবেন। আর সেলিব্রেশন মুভমেন্ট থাকবে, কিছু ভালো কাজ হবে, অ্যান্ড তারও একটা সেলিব্রেশন আপনাদের কাছে থাকবে। তার রিবেল কার্ড এসছে আপনাদের জন্য, যেখানে দেখাচ্ছে যে একটা মানুষ হাতে লাইট নিয়ে অন্যকে আলো দেখাচ্ছে, তার পায়ের শেকল ছিঁড়ে গেছে, তার দুটো উইংস তার দেখা যাচ্ছে, অর্থাৎ সে ভীষণ ভীষণ আনন্দে আছে। এম্পায়ার এনার্জি, কোনো বড় পজিশন কোনো মীন রাশি পেতে পারেন বা আপনারা আছেন, বা কোনো বড় দায়িত্ব আপনাকে সেপ্টেম্বর মাসে দেওয়া হতে পারে, এবং আপনি অন্যকে লাইট দেখাচ্ছেন, মানে অন্যকে গাইড করছেন। টিচার হতে পারেন আপনারা, অন্যকে গাইড করছেন বা অন্যকে হিলিং করছেন, অন্যকে হেল্প করছেন সেপ্টেম্বর মাসে, কোনো না কোনোভাবে আপনি অনেক মানুষকে হেল্প করছেন সেপ্টেম্বর মাসে। দ্য রিভেল কার্ড সেটাই দেখায়। দেন সাইলেন্স কার্ড, মহাদেবের কার্ড, ফুলমুন আপনার জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। ফুলমুন সবে সবে গেছে, তো ফুলমুনে আপনি যে প্রেয়ারটা করেছেন সেটা শোনা হয়েছে, তো আপনার ফুলমুনের উইশ ফুলফিল হতে পারে। সেকেন্ড, ফুলমুন মানি এনার্জিকে রিপ্রেজেন্ট করে, তো আপনার সেপ্টেম্বর মাসে হাতে ভালো মানি থাকবে। আর সাইলেন্টলি মহাদেব আপনার সঙ্গে আছে, তো মহাদেব বলছে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার সঙ্গে আছি। অ্যান্ড দেন দেখুন আপনাদের জন্য সাকসেস কার্ডটা পড়েছে। সাকসেস ইজ আ ওভারঅল সাকসেস, তো সেপ্টেম্বর মাস সাকসেসফুল মান্থ হবে। তো আপনি যদি কোনো কাজে হাত দেন মীন রাশি সেপ্টেম্বর মাসে, সেটা সাকসেসফুলি ডান হবে, বা আপনার কেরিয়ার সাকসেসের দিকে যাবে, আপনার বিজনেস গ্রোথ সাকসেসের দিকে যাবে, আপনার মানি সাকসেসের দিকে যাবে, আপনার প্রেম সাকসেসের দিকে যাবে। আপনি প্রেমে পড়তে চান, কাউকে প্রপোজ করতে চান, সাকসেসফুল হবেন। তো সাকসেস, একটা সেপ্টেম্বর মাস একটা সাকসেসকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড দেখে নিই মহাদেব আপনাদেরকে কি বলতে চায়। হর হর মহাদেব। আদি যোগী, তো মহাদেব এখানে আপনাকে বলছে যে কিছুটা টাইম নিজের জন্য, আপনারা এই যে আমি স্টাক ফিলিং দেখছি না, আপনারা একটু মেডিটেশন করুন, মিউজিক শুনুন, দরকার পড়লে ধ্যান করুন, মহাদেবের মন্ত্র চ্যান্টিং করুন, নিজস্ব টাইম কাটান। আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন যে আপনি কত বিউটিফুল পারসন। তো অন্য কে কি বলছে, ওকে পড়ে গেছে, অন্য কে কি বলছে সেটাতে অতটা কান দেবেন না। হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা, ওয়াও, আপনাদের জন্য মহাদেব না সবসময় উপস্থিত। আমি দেখেছি মহাদেবের কোনো না কোনোভাবে আপনাদের সাথে জড়িয়ে থাকে। আপনারা নিশ্চয়ই শিবলিঙ্গের ভীষণ ভক্ত বা শিবের ভক্ত, শিবলিঙ্গের পুজো করে থাকেন, বা মহাদেবের কোনো মন্ত্র আপনারা চ্যান্টিং করে থাকেন, হর হর মহাদেব লেখেন, বা মহাদেবের উপর প্রচুর ট্রাস্ট রাখেন। তো হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা। তো এখানে কি বলেছে বলুন তো, দুটো কাজ বলেছে মহাদেব। এক হচ্ছে আপনি অনেককে হেল্প করেছেন, সেপ্টেম্বর মাসে অনেককে হেল্প করবেন, সেটা মহাদেব দেখেছে। অ্যান্ড সেকেন্ড, মহাদেব তার হাতটা আপনার দিকে বাড়িয়েছে, হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম। তো এই রিওয়ার্ডটা কি হতে পারে, মানে মহাদেবের কাছ থেকে এটা যদি আমি দেখতে চাই না যে আপনাদের জন্য রিওয়ার্ড বা পুরস্কার সেপ্টেম্বর মাসে মহাদেবের কাছ থেকে কি আসবে, সম্ভব নয় দেখা। কেন জানেন তো সম্ভব নয়? আপনি হয়তো ভাববেন যে কেন দিদি দেখে দাও কার্ডে, বাট সম্ভব নয়, কারণ মহাদেব কি রিওয়ার্ড দেবে সেটা বোঝার ক্ষমতা বা সেটা কার্ডে দেখার ক্ষমতা ইম্পসিবল। কারণ দেখুন প্রত্যেকটা মীনের সাথে এক জিনিস চায় না, কারোর প্রেম লাগবে, কারোর মানি লাগবে, কারোর পয়সা লাগবে, কারোর কি বলবো গুড হেলথ লাগবে, ঠিক আছে, এক একটা মীন রাশি, কারোর পরিবার ভালো লাগবে, কারোর মায়ের শরীর স্বাস্থ্য ভালো লাগবে, কারোর প্রমোশন লাগবে। তো মহাদেব তো সেটা দেখছে,
তাই না? তো একটা জিনিস আমি কি করে কার্ডে বলবো যে এটা আসবে আপনার কাছে? না, রিওয়ার্ড সেটাই আসবে যেটা যার লাগবে, মানে আপনাদের যেটা লাগবে মহাদেব তো সেটাই দেবে, তাই না বলুন? তো মহাদেব সেই অনুযায়ী মীন রাশি আপনাদের রিওয়ার্ড দেবে, যেটা আপনি ডিজার্ভ করেন, বাট রিওয়ার্ড আপনারা পাবেন। এবং যেই হেল্পিং হ্যান্ডটা আপনি আদার্সকে দিয়েছেন না মাই ডিয়ার মীন রাশি, সেই হেল্পিং হ্যান্ডটা মহাদেব আপনাকে ধরবে। যদি দেখেন মহাদেব হাত, যদি কার্ডটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হাত দিয়ে বাড়িয়ে দিয়েছে আপনার দিকে মহাদেব, ঠিক আছে? অনেকগুলো পাহাড় সামনে দেখতে পাবেন, মাউন্টেন। অর্থাৎ মহাদেব বলছে আপনাকে মাউন্টেনের মতো উঁচু করার জন্য মহাদেব আসছে, কারণ আপনারা লাইক এ মাউন্টেন, কোনো কিছুতে ভেঙে পড়েননি লাইফে। তো মহাদেব হেল্পিং হ্যান্ড দিয়ে বলছে আপনি অন্যকে হেল্প করেছেন, এবার আপনার পালা, এবার মহাদেব আপনাকে হেল্প করবে। তো রিওয়ার্ড আসছে শিবার কাছ থেকে, এবং সেই রিওয়ার্ড যেটা হবে না, সেটা আপনাকে অনেক প্রবলেম থেকে, অনেক কিছু থেকে বের করে দেবে। এই হেল্পিং হ্যান্ডটা না মহাদেবের, আপনি যে প্রবলেম ফেস করছেন, যে হার্ড টাইম আপনি ফেস করছেন, সেটা থেকে এই রিওয়ার্ড আপনাকে বের করে দেবে। তো এরকম কিছু পুরস্কার আপনার জন্য সেপ্টেম্বর মাসে অপেক্ষা করছে। ওয়েট করুন, মহাদেব কিছু না কিছুভাবে তার হেল্প আপনার অবধি পৌঁছে দেবে, যেটা আপনার দরকার। তো এটা ছিল আপনাদের সেপ্টেম্বর মাসের ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।